পেপার আসছে, ওর মধ্যে প্রথমটা আমি ধরলাম। ধরে ফার্স্ট পাসে আমার 5 থেকে 10 মিনিট একটা বার্ডস আই ভিউ দিতে হবে। অর্থাৎ কি করব এখানে, জাস্ট ওই আর্টিকেলটা শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে সেটা দেখব। অর্থাৎ টাইটেল পড়বো, অ্যাবস্ট্রাক্ট দেখব, ইন্ট্রো দেখব, কনক্লুশন দেখব। আরেকটা কুইক স্ক্যান দিব কি দিয়ে, যে ওইখানে হেডিং, ফিগার, তারপর সাবসেকশন, সেকশন, এগুলো কি কি আছে। ঠিক আছে, মানে সেকশন কি আছে, সাবসেকশন কি আছে, ওইখানে যে ছোট ছোট বর্ণনা থাকবে ওগুলো আমরা দেখব। নট মানে ডিপ লুক অথবা জাস্ট কুইক স্ক্যান। এখানে ডিটেলস পড়ার কিছু নাই। এখান থেকেই আমরা 5টা সি এর অ্যান্সার: ক্যাটাগরি, কনটেক্সট, কারেক্টনেস, কন্ট্রিবিউশন, ক্ল্যারিটি। অর্থাৎ এটা কোন ক্যাটাগরির পেপার, এই পেপারে কি আলোচনা করা হয়েছে, কারেক্টনেস অর্থাৎ সঠিকভাবে আলোচনা করা হয়েছে কিনা, কন্ট্রিবিউশনটা কি, নতুন কন্ট্রিবিউশনটা কি, এবং এটা ওয়েল রিটার্ন কিনা। এটা বোঝা যায় অ্যাবস্ট্রাক্ট পড়লে, বোঝা যায় মোটামুটি। কনক্লুশন পড়লে বা ইন্ট্রো আর এবং একটা কুইক স্ক্যান দিলেই মূলত এটা বোঝা যায় যে না, ইটস লুক মানে লুক্রেটিভ, এটা পড়া যায়, এটা দেখি কি আছে ভিতর। এটা যখন হয়ে যাবে এইখানেই মূলত বাকি বাছাইটা হবে। আমার যদি মনে হয় না এটা আসলে সিলেক্ট করছি প্রথমে টাইটেল দেখে, কিন্তু আসলে এটা আমার রিসার্চ অবজেক্টিভের সাথে যায় না, সো এটা ওখানে বাদ। সো 5-10 মিনিট নট এ বিগ ডিল, এটা ওখান থেকে বাদ দিয়ে দেওয়া যায়। এরপরে যদি এটা সিলেক্ট হয়, হ্যাঁ এটা আমার রিসার্চ অবজেক্টিভকে জাস্টিফাই করে, তাহলে আমি সেকেন্ড স্টেপে যাব, এ কেয়ারফুল রিডিং। ঠিক আছে, এখানে জাস্ট রিড কেয়ারফুলি, স্কিপ প্রুফস, মানে খুঁটিনাটি অত দেখার দরকার নেই, জাস্ট কেয়ারফুলি পড়া। ঠিক আছে, কেয়ারফুলি খুঁটিনাটি একই, বাট নট দ্যাট সেন্স। যাই হোক, নট ইন দ্যাট সেন্স। তারপরে কি পয়েন্টস এবং কোশ্চেন গুলো নোট করা, এবং ফিগার এবং যে রেফারেন্সটা আছে এটা ডিটেলসে দেখা। ঠিক আছে, কেয়ারফুলি পড়া। ওই লোক কি করছে মানে কি প্রুফ, মানে প্রুফটা স্কিপ করা, কি পয়েন্টস এবং কোশ্চেন গুলো নোট করা, এবং ফিগার রেফারেন্স যা আছে এটা ইন ডিটেলস এক্সপেক্ট করা আর কি, মানে ইন ডিটেলস এক্সামিন করা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট, এটা 60 মিনিট দেওয়া। মানে যে অলরেডি রিসার্চ নিয়ে আসে, অলরেডি কিছুদিন ধরে রিসার্চ করছে, সে তার কাছে হয়তো 60 মিনিট, বাট অ্যাজ এ বিগিনার এটা মোর দ্যান 60 মিনিটও লাগতে পারে। এমন না যে আমার 60 মিনিটেই করতে হবে, এমন এটা লাগতে পারে। আহ এইখানে একটা ব্যাপার যে ওইখান থেকে রেফারেন্স সিলেক্ট করা, মার্ক করা, যে একটা পেপারে কেউ একটা কোনো দাবি করছে, যেটা রেফারেন্স দেওয়া আছে ওই রেফারেন্সটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, হ্যাঁ এটা আসলে এইখানে পাওয়া গেছে, মানে ওই লোক অর্থাৎ ওই রেফারেন্সের যে অথর উনি ভালো কাজ করছেন, তাহলে ওটাও একটু মার্ক করে রাখা যায়, ওটা পড়তে হবে। অথবা আপনি যদি অলরেডি কয়েক মানে রিসার্চ করে আসছেন, তাহলে ওই টপিকে মানে আপনার যে রিসার্চ অবজেক্টিভ এই টপিকে কাজ করে আসছেন, তাহলে একটা কাজ করতে পারেন, এটা মার্ক করে রাখা, যেটা যেটা পড়া হয় নাই, যে রেফারেন্স গুলো দেখেন নাই এখনো, ওইগুলো মার্ক করে আবার একটু দেখা। মানে একটা পেপারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার জন্য মূলত রেফারেন্স গুলোর দিকে তাকানো। ঠিক আছে, রেফারেন্স গুলো খুব ভালোভাবে কেয়ারফুলি দেখা। এটা যখন হয়ে গেল, এরপরে মূলত একটা ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে বলে ভার্চুয়ালি রিইমপ্লিমেন্ট দ্য ওয়ার্ক। অর্থাৎ যে কাজটা আপনি দেখছেন আপনার সামনে, অর্থাৎ যে পেপারটা পড়ছেন, ওইটা ভার্চুয়ালি অর্থাৎ নিজে থেকেই ট্রাই করা, নিজে থেকেই ওই কাজটাকে আবার ইমপ্লিমেন্ট করে দেখা। ওইখানে ওইটা ফ্ল কি, মানে নিজে কোনো একটা কেউ একটা কথা বলছে মনে করেন আপনাকে, যে ওইখানে গেলে খুব আনন্দ হয়, সাপোজ মনে করেন আমি বললাম যে হ্যাঁ ওই কাপ্তাই গেলে খুব মজা হয়, বর্ণনা করলো যে এরকম এরকম দৃশ্য আছে, কিন্তু আসলে ওইখানের যে যেতে হইলে যে হার্ডেল গুলো পার হইতে হয়, হয়তো চেক পয়েন্ট থাকে, হ্যাঁ এগুলোও যে হইতে হয় কেউ বললো না। তো এটা কিন্তু কখন আপনি বুঝবেন, যখন নিজে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে এটা, অনেক সময় পেপারে যে ব্যাপারগুলো দেওয়া থাকে আহ, খুব ইন্টারেস্টিং ওয়েতে দেওয়া থাকে, অনেক সময় যেগুলো আসলে যে ফ্ল গুলো ছিল ওগুলো ব্যাখ্যা করা থাকে না। তাহলে আপনি যখন ওইটা নিজেই করতে যাবেন তখন ওই কাজের ফ্ল গুলো টের পাবেন। এখন যখনই কোনো কাজের ফ্ল দেখতে পাবেন, তখন আপনার ফিউচারের জন্য আসলে আইডিয়া পাবেন। সো এটা একটা ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে এই কারণে, অর্থাৎ নিজেই আসলে ওই কাজটাকে ইমপ্লিমেন্ট করা। এখন এই 3টা পাস দিলেই যে কোনো পেপার খুব ফুললি আসলে আন্ডারস্ট্যান্ড করা যায়। তো এখানে একটা কথা, এখানে যে টাইম ব্যাপারটা দেওয়া আছে, এই যে ফার্স্ট পাসের জন্য আসলে 5-10 মিনিটের বেশি লাগবে, কারোরই লাগবে না।
কিন্তু এই যে সেকেন্ড অ্যান্ড থার্ড পাস, এটা তো 60 মিনিট 60 মিনিট, এখানে হয়তো 2 ঘন্টা, মানে টোটাল 3 ঘন্টা হয়। হ্যাঁ, তো 3 ঘন্টায় যে হবে তা না। অ্যাজ এ বিগিনার এটা 7 দিনও লাগতে পারে। আমার পরামর্শ হচ্ছে, যে পেপারটা সিলেক্ট করবেন এই সিলেক্ট প্রসেসে একটু টাইম দিবেন। অর্থাৎ এই যে প্রথমে ফর্মুলেট, তারপরে হচ্ছে সার্চ, আইডেন্টিফাই অ্যান্ড সিলেক্ট, এই সিলেক্টে গিয়ে টাইম দিবেন। অর্থাৎ এই যে ফার্স্ট পাস পর্যন্ত এসে এখানে একটু টাইম দিবেন, অর্থাৎ ফার্স্ট পাসের আগ পর্যন্ত টাইম দিবেন যে সিলেক্ট করতে ভালো একটা পেপার নিই। এবার যে পেপারটা সিলেক্ট করছেন ওইটা খুব ভালোভাবে লাইন বাই লাইন পড়া। এটা আমার পরামর্শ, যে যেন আপনি কোনো একটা লাইন না বুঝে পরে না আগান। আপনার যদি একটা লাইন বুঝতে একদিন চলে যায়, স্পেন্ড দ্যাট টাইম। হ্যাঁ, এটা আসলে ফিউচারে অনেক হেল্পফুল হয়। মনে করেন আপনি এই যে স্যাটেলাইট, লিও স্যাটেলাইট নিয়ে সার্চ দিয়ে একটা পেপার নামাইছেন বা পেপার দেখছেন, ওই পেপারটা পুরোটাই পড়ে না একেবারে। এরপরে এটার সুবিধা কি আমি বলি, আপনার যদি এখানে 7-8 দিনও চলে যায়, যা, কোনো সমস্যা নেই, আপনি ওইখানে কোনো লাইন না বুঝে ধৈর্য, আগাবেন না। প্রসাদ, জি স্যার। এই ধৈর্যরা যার থাকবে সেই কোয়ালিটি ফুল পেপার করতে পারবে এবং সহজে পিএইচডি পর্যন্ত করতে পারবে। জি স্যার। ধৈর্য, এটা আসলে হ্যাঁ। এত সহজ না যত বলা যাচ্ছে, এত সহজ না আসলে। না স্যার, এটা আসলেই সহজ না, কারণ ওই যখনই কোনো একটা প্যারায় গিয়ে বেঁধে যায়, যেমন আমি রিসেন্টলি একটা পেপার শেষ করতে আমার 7 দিন লাগছে। তো এই জন্য আমি 7 দিনের কথা বলছি। যাই হোক, এটা করলে কি হবে, আমি অ্যাডভান্টেজটা বলি। এটা খুবই ধৈর্যশীল, মানে ধৈর্য ধরে করার কাজ। একটা সপ্তাহ গেলেও যাক, কোনো সমস্যা নাই। এরপরে আপনি যদি 50টা 40টা পেপারও দেখেন না, আপনার ওইটা 7 দিনে পড়তে পারবেন আপনি পরের 40টা পেপার ওই টপিকে। কারণ ইউ নো দ্য টার্মিনোলজি, ইউ নো দ্য কি বলে, ইউ নো দ্য হিস্টোরি অফ দ্যাট টপিক। মানে সবকিছুই জানেন। আসলে একটা পেপার পড়তে গেলে আপনি যখন কোনো লাইন না বুঝে না আগাবেন, তখন আসলে সবকিছুই কভার হবে। এটাই হচ্ছে আমার এই কথাটার পয়েন্ট ছিল, যে আপনার যদি 7-8 দিন কি 10 দিন লাগে, লাগুক, একটা পেপার জাস্ট লাইন বাই লাইন, আমি এটা ফলো করি। যে কোনো নতুন টপিক ধরলে আমি এটা ফলো করি, এটা আমি শেয়ার করতেছি আর কি। যে লাইন বাই লাইন, কোনো লাইন না বুঝে আগাবেন না পরের লাইন। তাহলে এটা করলে কি হবে, ওই টপিকের উপরে যত টার্মিনোলজি আছে সব জেনে যাবেন। তারপরে আহ, এই ওই ব্যাপারে কি কি কাজ হয়েছে সেটাও জেনে যাবেন। ওই, কারণ কি, ওইটা যখন লাইন বাই লাইন যাবেন, আপনি রেফারেন্সকে তখন এক্সক্লুড করতে পারবেন না, তখন আপনি রেফারেন্স গুলো ঘেটে দেখবেন যে ওইটা কি বলছে একটু দেখি, এরকম আর কি। সো এটাই হচ্ছে আমার টিপস। হ্যাঁ, যে লিটারেচার সার্ভে টিপস। এবং এটা অনেক হেল্পফুল যদি ওই প্রথম পেপারটা একটু ভালোভাবে দেখা যায়। এর পরের গুলো আপনার দেখা যাচ্ছে ওইভাবে পড়া, মানে দেখাও লাগতেছে না, আপনি দেখলেই বুঝতে পারতেছেন ও এটাই নিয়ে কাজ করছে, তাহলে এইটুকু দেখা লাগবে। এইটাই তখন গিয়ে আপনার এই যে সেকেন্ড আর থার্ড পাসটা যাওয়া লাগবে না, পরের পেপারগুলো এই ফার্স্ট পাসেই আপনি বুঝে ফেলবেন কি করছে। ঠিক আছে। তো এটাই হচ্ছে রিড অ্যান্ড সামারাইজ। এবং এই যে অনেকগুলো পেপার পড়তেছেন, এই পেপারগুলো সামারি করা। কিভাবে সামারি করা, এই যে টেবিলটা, আপনি একটা টেবিল বানাবেন। এটা হচ্ছে আপনার কি বলে, এই ডকুমেন্ট, ডক ফাইল বা যেখানে হোক, গুগল ডক বা ওয়ার্ডে, যে কোনো এক জায়গায়, বা আপনি হাতে লিখেও করতে পারেন, ডায়েরিতেও করতে পারেন। এরকম একটা টেবিল বানাবেন। এখানে দেখেন কি কি আছে, যে ওই ওই ইয়ারটা, পাবলিকেশন ইয়ার, যে পেপারটা নিয়েছেন ওইটার অথরকে, এটা অপশনাল, বাট এটা কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়। কারণ ওই পেপারে আমি যদি এইচ ইন্ডেক্স বা ওই পেপারে ওই অথরের যদি আমি আরো কাজ দেখতে চাই, তখন লাগে আর কি, যে উনি আর কি কি কাজ করছে এই বিষয়ে। তারপর পাবলিকেশনের টাইটেল, ওইখানের কিওয়ার্ডস গুলো, মানে কি কি কনসেপ্ট গুলো, তারপরে ওই পেপারে কি কি নিয়ে আলোচনা করছে, কি আর্গুমেন্টস গুলো, এরপরে সিমিলারিটি গুলো, আর লাস্টে লিমিটেশন। এই জিনিস যখন করবেন আপনি, এই যে লিমিটেশন বের করা, তারপর ওইখানে সিমিলারিটি অ্যান্ড রেলিভেন্স আপনার অবজেক্টিভের সাথে বের করা, এটা করা, মানে এই যে লাস্টের দুইটা, লাস্টের তিনটা আর কি, 3-4টা, এটা যখন করবেন, তখন আসলে আপনি আপনার লিটারেচার রিভিউ ফুললি করে ফেললেন। এবং এটা করাতে কি হয়, আপনার একটা ডকুমেন্ট থাকতেছে, প্রুফ থাকতেছে যে আমি এইগুলো, এই কাজগুলো করেছি। এখন জাস্ট কি করা, এইগুলো নিয়েই, এই যে লিমিটেশনটা হচ্ছে রিসার্চ গ্যাপ। অর্থাৎ আপনি এই পর্যন্ত যা যা কাজ হয়েছে ওখানে গ্যাপগুলো কি, এগুলোর একটা ওভারভিউ পাবেন। যখন অনেকগুলো পেপারের লিমিটেশন নিয়ে ঘাটাঘাটি করবেন, তখন আপনার রিসার্চ গ্যাপ নিয়ে আপনি ক্লিয়ার ধারণা পাবেন, যে
এই রিসার্চ গ্যাপগুলো আছে বা এই গ্যাপগুলো পাস্টে আছে। এখন কি, এই গ্যাপ নিয়ে যখন আপনি কোশ্চেন করতে শিখবেন, একটা আহ, কথা বলছিলাম প্রথম ক্লাসে যে আপনার প্যাসিভ লার্নিং থেকে অ্যাক্টিভ লার্নিং এ আসতে হবে। তো অ্যাক্টিভ লার্নিং কি? লার্ন টু আস্ক, কি যে এই কাজটা কেন হয়েছে, কি জন্য করছে, ভবিষ্যতে এটার কি। তো যখনই আপনি লিমিটেশন ফাইন্ড করা শিখবেন প্রত্যেক কাজ থেকে, অনেক পেপারে আপনি পাবেন না, না পাইলেই যে হতাশা হওয়া তা না। ঠিক আছে, ওই রিলেটেড আরো যে রেফারেন্স থেকেও আপনি পেয়ে যাবেন লিমিটেশন, যে হ্যাঁ এখানে এই লিমিটেশন, এবং পড়তে পড়তে আপনি লিমিটেশন বের করার এবিলিটিও আপনার বাড়বে। শুরুতেই কারো থাকবে না এরকম, আমি শুরু থেকেই বস, এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, আপনার আসলে এটা ইটস এ রানিং প্রসেস, আপনার যেতে যেতে আপনার এই অ্যাবিলিটিটা বাড়বে। তো লিমিটেশন যখন আপনি ফাইন্ড আউট করতে শিখবেন, তখন আসলে ফিউচার আইডিয়া নিয়ে আপনার ধারণা আসবে, এবং এটা মাস্ট আসবে যে আপনি ফিউচারে কি হতে পারে এটা নিয়ে আইডিয়া বিল্ড আপ করতে পারবেন। আর যখনই আইডিয়া বিল্ড আপ করতে পারবেন, তখনই আপনি একটা নতুন কাজের দিকে ধাবিত হতে পারবেন। সো এটাই হচ্ছে লিটারেচার রিভিউ। এবং পড়ার ক্ষেত্রে এখানে আমি একটা জাস্ট টিপস বলি, যে গুগল স্কলার পিডিএফ রিডার ইউজ করবেন। এটা খুব হেল্পফুল একটা আহ, এটা খুব রিসেন্ট একটা এক্সটেনশন, এটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন। আপনারা গুগল ক্রোমে গিয়ে এক্সটেনশনটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে এই যে মনে করেন রেফারেন্স, আমরা পেপার পড়তে গেলে কি করি, ওই রেফারেন্স খুঁজি মাঝে মাঝে, ওই রেফারেন্সের পেপারটা আবার খুঁজে দেখা লাগে যে ওইটা কি, ওইখান থেকে আবার নামানো লাগে বা ডাউনলোড করা লাগে একটু, মানে আহ, কি বলে হার্ডল আর কি, মনে হয় যে হ্যাঁ আমার এই রেফারেন্সটা পড়া দরকার, এখন কি আমার নতুন করে আবার সার্চ দাও, ওইটা দিয়ে ডাউনলোড দাও, ডাউনলোড দিয়ে পড়ো। এই কিন্তু গুগল স্কলার পিডিএফ রিডার কি করে, আমি এখানে জাস্ট একটু এখান থেকে বেরিয়ে আমি দেখিয়ে দিই জিনিসটা করে কি। এই যে মনে করেন এই পেপারটা, এটা আসলে এইখানে, এই যে মনে করেন এই যে এটাই মনে করেন আমি এই যে পড়তে পড়তে দেখলাম যে আর ইন আর ইনক্লুডেড ইন সেভারেল নিউ মেগা কনস্টেলেশন প্রসেসর। তো এই যে 9 নাম্বার, সাপোজ এই যে এটা কি বলছে এটা আমার দেখা দরকার। এখানে কি করবেন, জাস্ট ক্লিক করলে ওই পেপারটা যদি আসলেই ডাটাবেজে থাকে, তাহলে এখানে চলে আসবে, এবং এখানে সমর দিলে ওই পেপারটা আসলে কি বলছে ওটার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। সো খুব ইজি, মানে ইজিলি কোনো কিছু রেফারেন্স গুলো ট্র্যাক করা, তারপরে মনে করেন এই যে এই জাস্ট যে পেপারটা আপনার দরকার এটাই, তারপরে এখানে সেকশন, কোন সেকশন, সেকশন ক্লিক করলে ওই সেকশনে চলে যাবে, ফিগার 1 চলে যাবে, এরকম আর কি। সো এই ব্যাপারটা। ভাই এখানে কি সামারি আসে নাকি অ্যাবস্ট্রাক্ট আসে ব্যাপারটার? সামারি আসে না সবগুলো, দু একটা হয়তো আসে, এআই দিয়ে যেগুলো আসে, সামারি আসবে না, ম্যাক্সিমামই আসে না, দু একটা আসে আর কি। অ্যাবস্ট্রাক্ট। ওইটা হচ্ছে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ ছিল, ওইটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এইটাই ওইটা ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট, এবং অনেক সময় একটু আরো বেশি কিছু দেখলেনও থাকতে পারে। এবং আমার কি ইজি অ্যাক্সেস হলো, যে পেপারটা আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আমার আর ওই নাম লিখে কপি করে তারপরে সার্চ দেওয়া লাগতেছে না, আমি জাস্ট ডিরেক্ট ওখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো এটা ইউজ করা, এটা হেল্পফুল একটা টুল। হ্যাঁ, গুগল স্কলার পিডিএফ রিডার, এটা একটু মনে রাখবেন, এই এক্সটেনশনটা জাস্ট এনাবল করে দিবেন গুগল ক্রোমে গিয়ে। সো লিটারেচার রিভিউ কিভাবে করতে হয়, করে কিভাবে ইন্টারপ্রেট পর্যন্ত করতে হয়, আমরা কিন্তু এইটাই বলছি, এবং আই থিংক আপনারা এটার ভালো একটা গ্রাস পেয়েছেন। সো এখন হচ্ছে লিখবো কিভাবে জিনিসটা। লিখতে হইলে আমি দুইটা টপিক একটু বলছিলাম, যে একটা লিটারেচার রিভিউয়ের আসলে দুইটা আউটপুট আসে, একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, আরেকটা হচ্ছে কোনো একটা পেপারের সেকশন হিসেবে। তো স্ট্যান্ড অ্যালোন যে পেপারটা, মানে যেটা রিভিউ আর্টিকেল বলি আমরা, বাম পাশেরটা এই স্লাইডে, এখানে আসলে তিনটা জিনিস থাকে বেসিক্যালি। ইন্ট্রোডাকশন থাকবে, আর অ্যাবস্ট্রাক্ট তো শুরুতে থাকবে, আর লাস্টে কনক্লুশন, আমি এই দুইটা পার্ট অমিট করছি এখানে। ইন্ট্রোডাকশন থাকবে, মেন বডি থাকবে, আর ডিসকাশন থাকবে। এখানে কিন্তু কোনো মেথোডোলজি বা এরকম কিছু নাই, মেথোডোলজি রেজাল্ট ডিসকাশন এটা না। এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি থাকে, যে ওই আর্টিকেলটা যে বিষয়ে বা অবজেক্টিভটা কি, এটার একটা বর্ণনা, এবং কেন ওই টপিকে ইনারা রিভিউ রিভিউ করছেন সেটার